দর্শক, আমি এখন আছি বাংলাদেশ কমার্স ব্যাংকে বাংলা মোটর শাখায়। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ব্যাংকে নানান ধরনের সংকট এবং লেনদেন নিয়ে ঝামেলায় পোহাতে হচ্ছে। গ্রাহকদের যে অভিযোগ, সে অভিযোগ আসলে কতটা সত্য, চলুন এই ব্যাংকের যিনি শাখা ব্যবস্থাপক আছেন তার সাথে কথা বলা যাক এবং ব্যাংকটি ঘুরে দেখা যাক। দেখতে পাচ্ছেন আসলে এখন কোনো ধরনের যে এখানটায় রয়েছেন যারা পেছনে যে ক্যাশ রয়েছে সেই ক্যাশ থেকে কোনো ধরনের গ্রাহক নেই। তবে আসলে কতটা লেনদেন হচ্ছে সেই লেনদেনটি আমরা গ্রাহকের সাথে কথা এবং তার সাথে শাখা ব্যবস্থাপক যিনি আছেন তার সাথে কথা বলে আসলে জানাতে চাই। তবে এই ব্যাংকে এখন কিন্তু শুনশান নীরবতা পড়ছে। তবে কি অবস্থা, কেমন লেনদেন চলছে সেগুলো হয়তো বা আপনাদের জানানোর চেষ্টা করছি। এর আগে কখনো এসেছিলেন, টাকা পেয়েছিলেন? কোনো সমস্যা তো নেই ব্যাংকে? না না, এই ব্যাংকে কোনো সমস্যা নেই। কত টাকার চেক? 2 লাখ টাকা। 2 লাখ টাকার চেক। গতকালকেও আমাদের বেশ ডিপোজিট কালেকশন হয়েছে। আজকেও মার্শাল্লাহ কিছুক্ষণ আগে আমি একটা ওয়েস্টার্ন ইউনিয়নে 6 লাখ টাকা পেমেন্ট দিলাম, এই মুহূর্তে 10 মিনিট আগে। আপনারা চাইলে দেখতে পারেন। এবং আমাদের এখন মোটামুটি স্বাভাবিকের দিকে যাচ্ছে। আমরা গ্রাহকদের আস্থা ফিরাতে পারছি বলে আমি মনে করি বা বিশ্বাস করি। এবং তারাকে আমরা সবসময় বলছি আমরা টাকা দিতে পারবো, টাকার কোনো সমস্যা হবে না। আমাদের বাংলা মোটর শাখা যে কোনো শাখা থেকে আমাদের টাকা উঠাতে পারবেন। প্রথমত 2024 সালে যে ঘটনা, এরপরে ওই সময় তো একটু অস্থিরতা ছিল। তারপরে স্বাভাবিকভাবে ব্যাংকে যে কোনো একটা যদি হয়, বড় ব্যাংক ধরেন ইসলামী ব্যাংকে যখন প্রবলেম বা 5টা ব্যাংক একসাথে হলো, তখন একটা অন্যরকম প্রেক্ষাপট ছিল। তবে ওখান থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। টুডে টুমোরো আমরা ইনশাল্লাহ খুব ভালো জায়গায় চলে যাব, আমি আশাবাদ ব্যক্ত করছি। এমন কোনো কেউ বলতে পারবে না যে আমি যতদিন আছি ব্রাঞ্চে আমার কাছ থেকে একটি মাত্র গ্রাহক আমার কাছ থেকে ফেরত গেছে, টাকা পাইনি, এরকম কেউ বলতে পারবে না। গ্রাহকরা লাভবান হবে। আর গ্রাহকদের জন্য আমরা যে বিভিন্ন দিয়েছি, সার্কুলার দিয়েছে, আমরা বিভিন্নভাবে লোনও প্রোভাইড করতেছি। আমার গতকালকে ডিএমডি মহোদয় ফোন দিয়েছিল, আপনি লোন দিচ্ছেন না কেন, এভাবে কথা বলতেছে। তা আমরা বিভিন্ন জায়গায় আমরা এটাই প্রচার করছি, লোন দিচ্ছি, রেমিটেন্স আসছে, আমার এখান থেকে এলসি হচ্ছে, এই মাসে একটা 15 তারিখে এলসি হবে, এটা কথা হয়েছে আজকে। এবং আমরা বিভিন্নভাবে ফাইন্যান্স করতেছি যাতে মানুষ আমাদের দিকে আকৃষ্ট হয়। প্রথমত আমরা বলতেছি যে টাকা রেখেছেন তাদের টাকা আপনারা পাবেন। সাথে সাথে আমরা লোনের জন্য দৌড়াদৌড়ি করছি যাতে মানুষ বুঝতে পারে যে না, আমরা ওখানে গেলে টাকা রাখলে টাকা পাওয়া যাবে, কারণ তারা লোন দিতে পারছি, আমরা কিন্তু লোন দিতে পারছি এখন। অতএব গ্রাহকরা আস্থা ফিরে পাচ্ছে এবং গ্রাহকরা আমাদের কাছে আসতেছে। বাংলাদেশ কমার্স ব্যাংক কিন্তু 98 সালে প্রতিষ্ঠিত ব্যাংক এবং এটা সংসদে বিল উত্থাপনের মাধ্যমেই এই ব্যাংকটার জন্ম হয়। আমাদের 51% শেয়ার হোল্ডার আছে। আমাদের পরিচালনা পর্ষদে যারা আছেন তারা অনেক অভিজ্ঞ লোক আছেন। আমাদের চেয়ারম্যান স্যার বাংলাদেশ ব্যাংকের একজন ইডি ছিলেন এবং আমাদের এমডি স্যারও বাংলাদেশ ব্যাংকের ইডি ছিলেন। তারা এখন খুব ভালোভাবে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছে এবং আমি জানি যে অদূর ভবিষ্যতে ভালো করবে ইনশাল্লাহ।